কিছু কিছু শিশু আছে, আমরা আসি শিশুদের একটু রাগবালায় কেমন একটু বন্ধুরা আমরা দেখে আসি। শিশুরা হচ্ছে খিটখিটে প্রকৃতির হয় কিছু, আবার ম্যাক্সিমাম তো ভদ্র শিশু আছে, কিন্তু কিছু শিশু আছে খিটখিটা প্রকৃতির, এরা অত্যন্ত বদমেজাজ দেখায়, অ্যান্টিমক্রোড, ক্যামোমিলা, সিনা, ম্যাগনেসিয়া, কার্বের মতো। তবে এদের বৈশিষ্ট্য সকালে ঘুম থেকে ওঠার পরে এদের মেজাজ অত্যন্ত খারাপ হয়ে যায়, হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে ফেলে। এই লক্ষণ অন্য কোনো ওষুধের মধ্যে খুব বেশি দেখা যায় না। শিশুরা ভীষণ যদি নানা দ্রব্যের বায়না ধরে, তার চাহিদার জিনিসটি যদি তার হাতে দেন আবার ছুঁড়ে ফেলে দেয়। এটা ব্রায়োনিয়াতে পাবেন, সিনাই পাবেন, ক্রিয়োজোটে পাবেন, ক্যামোমিলাই পাবেন। এর শিশু রোগীরা ক্যামোমিলাই এবং ক্রিয়োজোটের মতো বদরাগী। স্টাফের শিশুরা হাতের কাছে নাড়ি পর্যন্ত, মানে এই যে এই নাড়িটা দেখবেন না, অ্যান্টিমক্রুডের মতন হাত ধরতে দেবে না, সিনার রোগীর মতন হাত ধরতে দেবে না। ক্যামোমিলা, অ্যান্টিমক্রুড, অ্যান্টিমটাট, সিনার মতো বদরাগী, তার নাড়িটাও দেখতে দেবে না, হাতটা ছুঁয়ে দেখতে দেবে না। শিশু ঘুমের ঘরে ক্রমাগত মা মা করে ডাকতে থাকে, বিরক্ত করে। কিছু খাওয়া মাত্রই শিশু কেঁদে ওঠে, এটি একটি অদ্ভুত লক্ষণ। খাওয়া মাত্রই কিন্তু কাঁদার কথা নয়। এটির একটা কারণ থাকতে পারে, হয়তো খাওয়ার কারণে পেট ব্যথা করে। শিশুদের সামনে বাবা মা যদি ঝগড়া করে, শিশুর যদি জ্ঞান হয়, বোধ শক্তি থাকে, বাবা মা যদি বাচ্চাদের সামনে ঝগড়া করে, তাহলে এরা খুব মনোকষ্ট পায়, না বাপকে কিছু বলতে পারে না বাবা মাকে, ভীষণ কষ্ট পায়, পরে অসুস্থ হয়ে পড়ে। শিশুদের স্টাফিসেরিয়া রুক্ষ মেজাজের বাবা মায়ের সন্তানেরা বাবা মার মতোই তো মেজাজ হবে। যদি স্টাফিসেরিয়ার বাবা মা হয়, বাবা কিংবা মা, তবে তার বাচ্চা তো তার মতোই হয়, স্বাভাবিক। শিশুরা রাগের পরে অসুস্থ হয়ে পড়ে। আবার কেউ কেউ বাম হাতে লেখার অভ্যাস থাকতে পারে। বন্ধুরা, অ্যালুমিনাই কিন্তু বাম হাতে লেখার অভ্যাস আছে। হ্যাঁ স্যার, বাকিবিল্লা স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার অসাধারণ কমেন্টের জন্য। তো এরা বাম হাতে লেখার প্রবণতা থাকতে পারে, যেটা অ্যালুমিনাই থাকে। যারা বড় বড় পণ্ডিত মনীষীর, যারা চিকিৎসা বিজ্ঞানী, তারা বলছে যার যেটি অভ্যাস, প্রকৃতিগত অভ্যাস, এই অভ্যাসটা জোর করে চেঞ্জ করাবেন না। বাম হাতে যিনি লিখতে চায় তাকে লিখতে দিতে হবে, কারণ আপনি জোর করে তাকে ডান হাতে যদি লিখাতে যান, সামাজিকতার ভয়ে, মান সম্মানের ভয়ে, তাহলে এই বাচ্চাটির মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, পড়ালেখায় অমনোযোগী হয়ে যেতে পারে, ছাত্র হিসাবে খারাপ হয়ে যেতে পারে, পড়ালেখা ছেড়েও দিতে পারে। কারণ আপনি তার মনের ওপর জোর খাটিয়ে তাকে ডান হাতে লিখতে বাধ্য করেছেন, যে কারণে তার যে নিজস্ব বৈশিষ্ট্য, স্বকীয়তা, সেটা সে নষ্ট হয়ে যেতে পারে। এটা অ্যালুমিনিয়ামে পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। যে কারণে আপনি বাম হাতে লিখছে, বাম হাতে লিখতে থাকুক, এটি তার প্রকৃতি, এটা আপনি চেঞ্জ করবেন না, জোর করবেন না। এখানে যদি জোর করে আপনি তাকে ডান হাতে লিখতে বাধ্য করেন, তাহলে সে স্টাফিসেরিয়ার লেয়ারে পরিণত হতে পারে। যদি স্টাফিসেরিয়ার মানসিক চিত্র থাকে, যদি অ্যালুমিনিয়ার মানসিক চিত্র থাকে, তবে তার মধ্যে অ্যালুমিনিয়ার লেয়ার তৈরি হয়ে যাবে, যে কারণে ভুল করে যে বাঁ হাতে লেখে তাকে বাঁ হাতে লিখতে দেন, জোর করে ডান হাতে লেখাবেন না।